দেশের সুর কি বলে জাতির সুর চরিত্র মন্টু ভাইয়ের চরিত্র ঠিকানা মন্টু ভাইয়ের ঠিকানা দুবাই যেখানে সবাইকে মন্টু ভাইয়ের দালাল। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি তো নমিনেশন পাই গেছেন, এখন থেকে তো আমাদের বুথ প্রচারণা করা দরকার। ঠিকই বলছো, আমাদের কি বুথ প্রচারণা করা খুব শীঘ্রই দরকার। আপনি যদি চেয়ারম্যান সাহেব একবার যদি চেয়ারম্যান হয়ে যান, তাহলে আমাদের ব্যবসাটা খুব উন্নত হবে। ব্যবসা মানে কোনটা? আমার তো অনেক ব্যবসা। আরে চেয়ারম্যান সাহেব, ও মাদক। ঠিকই বলছো। চেয়ারম্যান সাহেব, তাহলে আমাদের বুথ প্রচারণা করার দরকার হলে তাহলে আমরা প্রথমে যাকে পাবো সামনে, তার থেকে আগে বুথ চেয়ে নেব। ওখানে দেখা যাচ্ছে একজন শাসা ভাই, চলেন আমরা ওর থেকে বুথ প্রচারণা করা শুরু করি। চল। চলেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবা মন্টু, তুমি এখানে? আসলে কাকা, আপনি তো জানেন আমি এই এলাকায় চেয়ারম্যান পদে জোতা মার্কা প্রার্থী। আমি আশা করছি আপনাদের ভোটটা আমাকে দিবেন। আমি চেয়ারম্যান হওয়ার আগে এই এলাকায় অনেক কিছু করে দেখিয়েছি। আপনারা আমাকে থেকে অনেক কিছু আশা করতে পারেন। অবশ্যই আমাকে ভোটটা দিবেন এবং আমি আপনাদের জন্য এই এলাকায় অনেক উন্নয়ন করব। উন্নয়ন? আগে মন্টু তুমি তোমার নিজের উন্নয়ন করো। তোমার নিজেরা তো আছে 7 কোটি টাকার একটা ঋণ, তুমি আমাদের জন্য কি উন্নয়ন করবে? আমার গোপন কথাও কেমনে জানলো? আরে চেয়ারম্যান সাহেব, এটা তো জানারই কথা। কাকা, ঋণ নিয়ে কোনো সমস্যা নাই। ওই ঋণ আমি কিছুদিনের ভিতরে মিটিয়ে দিব। তুমি চেয়ারম্যান হিসাবে মাসে পাবে 20,000, 5 বছরে পাবা 1 কোটি 20,000। তুমি আমাদের কি উন্নয়ন করবে? তোমার 6 কোটি টাকা এমনিতে ঋণ থাকে। আগে তোমার নিজের উন্নয়ন করো তুমি। আরে কাকা, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, আমি মিটিয়ে দিব। আরে আমাদের তো ব্যবসায়ী আছে কাকা। তোরা কিভাবে মিটাবি এটা আমাদের জানা আছে। তোরা আমাদের উপর চাঁদাবাদি করবি, লুটপাট করবি, টেন্ডারবাজি করবি। তোরা আমাদের মতন সাধারণ কৃষকের থেকে টাকা জলম করবি। আমার মতো ভদ্র, সুশীল, যোগ্যতাবান এই এলাকায় একটাও চেয়ারম্যান আছে? আমার উপরে অবিচার, এই অভিযোগ, এই নির্মল কথাটা বলতে পারলেন? যোগ্যতা সুদানির পোয়া, তুই এখান থেকে যাবি না, আমি আমার কুত্তা বাড়ি না লাড়িলুম। আরে চেয়ারম্যান সাহেব, ওরা আমাদেরকে এইভাবে অপমান না করে পারছে। একবার চেয়ারম্যান হইয়া লই, ওদের হইয়া আমি আঙ্গুল দিমু। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম কাকি, আমাদের মন্টু ভাই জোতা মার্কা প্রার্থী হয়েছে নি, আপনার ভোটটা আমাদেরকে দিয়ে দিন। আপনাদের বুদ্ধ দিলে আমার কি লাভ হবে? আপনার কি লাগবে? আপনি কি চান? ভোটের জন্য আমি জীবন দিয়ে দিতে প্রস্তুত। জীবন দেওয়া লাগবে না, আমাকে বিয়ে করলে হবে। চেয়ারম্যান সাহেব, সালিতে ইজলে। সরি কাকি, আমার ভুল হয়ে গেছে। আপা, আপনি এই ভুটও লাগবে না, আমার বিয়ে করা লাগবে না, আপনি আমাকে মাফ করে দিন। আমাকে বিয়ে করতে হবে হবে। এ কোথায় যাও? আমি না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মন্টু, কি অবস্থা তোমার? আসলে হাফেজ সাহেব, আমি তো এবার চেয়ারম্যানিতে দাঁড়িয়েছি, আমাকে ভোটটা দিয়েন। আমি যদি চেয়ারম্যান হই, আপনার মসজিদকে আমি 5 তলা করে দিব। তোমার নিজেরই তো সুদের টাকা, তোমার সুদের টাকা দিয়ে আমাদের মসজিদ মাস্তালা করতে কোনো প্রয়োজন নেই। আমরা বাংলা মসজিদে ভালো আছি। আচ্ছা হাফেজ সাহেব, আপনি যদি আমাদেরকে ভোট দেন তাহলে আমরা আরো ভালো কিছু করার দেখ নেব। আগে তুমি সৎ পথে ইনকাম করো, তারপরে আমাদের সেবা করতে আসিও। আমরা অবশ্যই এবার যোগ্য ব্যক্তিকে ভোট দেবো। কি বললি? চেয়ারম্যান সাহেব, এখন ভোটের সময়, রাখবেন না। এই নষ্ট বেটা, তোর গায়ে মাইরবেন, পানি মুটি গেছে বাপ, নষ্ট বেটা। এই ঘরে ঘরে অনেক বাপ, বিকেটকে দিতে তো মজা। আপা আপা আপা, কারণ কারণ এই কোচিনে বিকেটকে দিতে তুমি আবার কি লেখা রাখতে গেছো? আসলে আপা, আমি চেয়ারম্যান পদে প্রার্থী জোতা মার্কায়, আপনার ভোটটা আমাকে দিয়ে। শালা ফকিন্নি, তোর দেখতে তো বিকেটের মতন লাগে। তুই কি ভোট কি এর পাচ্ছি? তুই স্বামীর লাগে এখন পিটে পিটি করে আসছি, মাথা এখন মাথা করে। তুই এখান থেকে চলে যা, তোকে ভোট দেওয়া যাবে। আপা আপা আপা, কেউ আমাকে ভোট দিতে রাজি হয়নি, প্লিজ আপা একটা ভোট দেন আমার। আমাকে একটা ভোট না হইলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। চল লুচ্চে বেটা, চল। আপা একটা ভোটই তো, একটা ভোট দেন আপা। তোকে ভোট দিতে পারি একটা শর্তে। কি সত্য আপা? আমার শাশুড়ি পায়খানা করা পেটিকোট ধুয়ে দিতে হবে, তারপর দেখা যাবে আমি তোকে ভোট দিতে পারি কিনা।
সরি গাইজ, একটা সমস্যার কারণে একটা শট নিতে পারিনি। আফা, আমরা তো আপনার শাশুড়ির পেটিকুট দিয়ে দিয়েছি, এবার ভোটটা আমাদেরকে দিবেন। আচ্ছা, আমি বেগে দর্শক আসসালামু আলাইকুম, আপনারা এখন সংযুক্ত আছেন চুদলিমং টিভির সাথে, আর আমি আপনার সাথে আছি রিপোর্টার লুল্লু। খবরটি শহরের সম্প্রসারিত হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকে। আপনি প্রথম শুনুন বিস্তারিত, তারপরে শিরোনাম। এদিকে গোপন সূত্র থেকে জানা গেছে এলাকার জোতা মার্কার প্রার্থী মন্টু ভোট খুঁজতে গিয়ে এক কৃষকের স্ত্রীকে ধর্ষণ, এ নিয়ে এলাকায় অনেক তুলপাক। এদিকে এই ঘটনা শেষে মন্টু ভাইয়ের স্ত্রী রীতিমতো মন্টু ভাইকে দিয়ে হাড়ি পেতে মারাচ্ছে এবং ঘর বিভিন্ন ধরনের কাজকর্ম করাচ্ছে, যা দেখে এলাকার বাবিরা তাদের স্বামীর উপর রীতিমতো সাজাচ্ছে ঘরে কাজকর্ম করার জন্য। এ নিয়ে এলাকার পুরুষ সমাজ এখন খুব আতঙ্কে আছে। যুগ যুগ ধরে সিঙ্গেল থাকার কারণে নোবেল পুরস্কারের পাশাপাশি গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছেন এলাকার এক যুবক শিকার। এদিকে জানা গেছে যে মন্টু ভাই তার একমাত্র বিপাটি ফসল চৌধুরীর বইয়ের সাথে পরকীয় শিকার। এরও পাশাপাশি জানা গেছে মন্টু ভাই তার ঘরে কাজ বাদ দিয়ে ফসল চৌধুরীর স্ত্রীকে বিভিন্নভাবে সহায়তা করছেন, কাজে কর্মে হাড়ি পাতিল ধুচ্ছেন এবং মন্টু ভাই ফসল চৌধুরীর স্ত্রীর পেটিকুট দেওয়ার সময় ভিডিওটা পায়। এদিকে এলাকার জনগণ এবার ভালো কিছু আশা করতেছে। এর প্রেক্ষিতে আমরা ম্যাঙ্গো পিপলের পক্ষ থেকে শ্বেত ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে তিনি বিবাহটা করেন। দর্শক, এর প্রেক্ষিতে আজকে খবর এখানে শেষ। আপনারা শিরোনাম জানবেন এলাকার বড় ভাই শিহাবের বিবাহের পরে। কার এত বড় সাবাস যে আমার গোপন তথ্য সবগুলো পাস করছে? হ্যাঁ, কার এত বড় সাবাস? তাক ধরে মিটিং বসা, আর না হলে আমার বুট সব হারাই যাব। চেয়ারম্যান সাহেব, আপনি কি ফুল ভিডিও দেখছেন? ফুল একটু ভিডিও দেখছি, আমি ফাটি গেছে। ফুল ভিডিও দেখার সময় আছে, তাক ধরে মিটিং বসা। তোমরা সবাই বসো, মন্টু ভাই আসতেছি। তোমরা সবাই আছো? স্যার বসছেন যখন বসবেন না, ভালো হইতো না। ঘরের কথা বাইরে আনো। তোমরা সবাই ভালো আছো? আপনাদের সবার সামনে ভাষণ দিবে আমাদের এলাকার একমাত্র সুসম্পন্ন ছেলে হলো মন্টু চোর। সে হলো চোর একজন গাঁজাখোর। তাকে আমরা মঞ্চে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। বাইরে আপনারা দেয়াতে থাকবেন, থাকেন। বোনেরা আমার, ইতিপূর্বে আপনারাও জেনে গিয়েছেন যে আমি জুতা মার্কা পদে প্রার্থী। আমি প্রার্থী হইতে আগেও এলাকা যা যা করেও দেখিয়েছি, অন্য কোনো কেউ করতে পারেনি। আমার এই এলাকায় কখনো মাদক ঢুকতে পারেনি আমি থাকা সত্ত্বেও। স্যার, কালকে তো মাল সাপ্লাই দেওয়া হয় না, আজকে কি হবে? এসব ফালতু লোকেরা মিটিং এ কে রাখে? এসব ফালতু লোকেরা বাইর করো সবাই মিলে। বসুন আপনার শান্ত হয়ে। আমি চেয়ারম্যান হইলে এসব খ্যাত আর খ্যাত থাকবে না, 10 তলা বিল্ডিং হয়ে যাবে। আমি কোনো প্রতিশ্রুতি দিব না, আমি করে দেখাবো। এর আগে সবাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ করে না, আমি করে দেখাবো। আমি যদি চেয়ারম্যান হই, আপনারা জুতা পায়ে দিয়ে হাতে লাগবে না, কারণ জুতা পায়ে দেওয়ার জন্য এসব রাস্তা থাকবে না, নদী হয়ে যাবে, কারণ আমি মাটি সব এসে দিব। তারপরে আপনারা টেনশন করেন না, এই টাকা বিক্রি করে কাকে দিব? সব আমি মাদক আর মহিলাদের পিছিয়ে উড়াবো না, কিছু টাকা আপনাদেরকেও দিব, আপনারা টেনশন করেন না। আমি যদি চেয়ারম্যান হই তাহলে আমার এলাকায় কোনো গরিব থাকবে না, থাকবে শুধু ভিক্ষু। আমাকে ভোট দিলে আপনারা নিশ্চিত ভাবে ঘরে ঘুমাতে পারবেন, কারণ সুর ঢুকবে না, কারণ সুর ঢুকার মতো আপনাদের ঘরে চাল থাকবে না, সব আমার চামচা পেয়েছে। এলাকার কোনো চোর আছে? কোনো চোর আছে? আমার ভাই, আমার ভাই। কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার পর আপনারা একটা জিনিস নিশ্চিত হতে পারবেন, আপনারা মহিলাদের নিয়ে টেনশন করা লাগবে না, কোনো দর্শন থাকবে না, কারণ সকল মহিলা আমার ঘরে চলে আসবে। আলা আমাদের বউদের উপর বাজে নজর দিছে, আলা তো আরো জোতা মার। দাঁড়াও, এই মুহূর্তে একটা জিনিসই করা উচিত। এই গাঞ্জাতি যখন এসেছে সেহেতু পালানো। কি করে